অ্যাজ ইউজুয়াল আমার একটা সকালে ঘুম থেকে উঠে এখন একটা আপলোডের টাইম রেখেছি, খুব শর্টেড একটা টাইম। রাত্রেবেলাতে ঘুমটাও হচ্ছে দুদিন থেকে আমার ঠিকঠাকভাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের ব্লগ রেডি, সব ফাইনাল কম্পাইলেশন দেখা হচ্ছে, ফাইনাল আউটপুট নেবো অ্যান্ড দেন আপলোড করবো। তো সকাল সকাল ভাবছি আচ্ছা একটু ফোন করে দেখি ওদের যদি ওখানে খোলা থাকে ডেডলিং মাফিয়া, টুক করে একটু বাইকটা ধুয়ে চলে আসবো। তো স্টিল ওয়ার্কিং অন দ্য প্ল্যান, দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। তো আপাতত ব্রেকফাস্টটা নিই, এখন ব্রেকফাস্ট করা হয়নি, অ্যান্ড দেন করা হবে, বেরোনো হবে। ঘুম থেকে ওপরে না হাতে জোর থাকে না, সত্যি তাই। কিন্তু ওটা কেটে নে আগে, হাত দিয়ে কাটা যাবে। ভাই দাঁড়া, ভালো একটা আইডিয়া বার করেছে মাম, সেটা হচ্ছে গিয়ে আমি রাজ কাকিমণি আর মাম সবাই মিলে একটু জেঙ্গা খেলবো। দেখা যাক। বাই রেডি, সব প্লেয়ার সাজানো হচ্ছে এখানটাতে আমাদের। জাঙ্গা না জেঙ্গা, আমার ভাষায় জাঙ্গা। ওই দেখো সবারই নিজের নিজের ভাষা আছে। যত খেলবে না তত এটা স্লিপ হবে ভালো, কিন্তু খেলাটা খুব কম হয়। অনেক রবিবার হয় এমনি পড়ে যাবে, রাখছে ভালো করে বাবু বুঝছে দাঁড়া পড়ে যাবে। তত আনস্টেবল হবে তত মজা। তো ঠিকই আছে, চ্যালেঞ্জ ওটা না বলছি, যেটা একটা একটা করে তোমাকে বার করে করে এটার উপরে একটা করে অল্টারনেট। দেখো একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল করে রাখা হচ্ছে, ঠিক আছে, একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল হয়ে গেল। ধরো তুমি এটা ভেতর থেকে বার করলে তোমাকে এটা যেভাবে আছে এটার অপোজিট ভাবে তোমাকে রাখতে হবে, ওটাকে দিয়ে কতটা উপরে ওঠানো যায়, যার হাত দিয়ে পড়বে সেই হারলো, এই হচ্ছে ব্যাপার। কাকম চলে এসো, করো চালাও, যা ইচ্ছা যেখান থেকে ইচ্ছা। এবার এভাবে না, উল্টো ভাবে রাখতে হবে। না না, যেটা এভাবে থাকবে এটার অপোজিট রাখতে হবে, মানে এটা এভাবে আসে এটাকে এভাবে রাখতে হবে, বুঝতে পেরেছিস তো? সাইডে না হরাইজন্টালটা ভার্টিক্যাল রাখতে হয়। না না, এটা তো ইয়ে আছে, ভার্টিক্যাল আছে, এটাকে এবার হরাইজন্টাল রাখতে হবে। এই যে আবার যে এবার এটা হয়ে যাওয়ার পর এগুলো আবার ভার্টিক্যাল হবে। বার করো, যে কোনো একটা জায়গা থেকে বার করো। তুমি একটা আঙুল দিয়ে একটা হাত দিয়ে খেলতে হবে তোমাকে, দুটো হাত তুমি লাগাতে পারবে না। হ্যাঁ এই তো, বার করো আস্তে আস্তে, সূক্ষ্মভাবে বার করো, সুন্দর আস্তে আস্তে বার করো। চলো এবার এটা আছে এভাবে রাখতে হবে তোমাকে। হ্যাঁ রেখে দাও। আমার কাছে এখন অব্দি পড়েনি, ঠিক আছে? চলো আমার কাছে পড়বো, চিন্তা নেই। থাকে হাত দেওয়া যাবে না, ছেড়ে দাও। আমার এবার দেখো তুমি সব দিক থেকে দেখো, তুমি কোন দিক থেকে কোনটা যাচ্ছে। অন্যবার করো, নিচে দেখো, উপরে দেখো, সাইডে দেখো, সব দেখো। এই তো বেকার ওইটা বার করো না, ঠিক আছে? এটা না, এইভাবে না, এটা রাখবে এইভাবে। কেন বার করলে ওটা পড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, বললি না আমাকে। না ঠিক করে যেটা যেটা যার বার করার সেটা সে বার করবে, পড়লে পড়বে, ওটাই তো মজা। তাহলে নতুন করে স্টার্ট করো একবার। এটা থেকে শুরু হোক না, অসুবিধা কি আছে? মামের পরে কাকুম চালাবে। কোথাও কোথাও বার করে উপরে তো যা যার কাছে পড়ে যাবে ওটা টাওয়ারটা কাকুম চালাও দেখি। একটা হাত একটা আঙুল, ঠিক আছে? দুটো হাত তুমি লাগাতে পারবে না, পারফেক্ট। চলো কাকুম প্রথমে বুঝে গেছে। আস্তে 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 এখানে সাপোর্ট নাই, কিন্তু নাম বার করে দিছো। আস্তে একদম আস্তে বার করো, বার করো, ঢোকো ঢোকো। কাকুম বাই দাও বিশাল ক্যারাম খেলে তো, হাতের স্টেবিলিটির খেলা এটা, কিন্তু এটা ঢুকছে না। এটা আর বের করো না, এটা বের করো না, এটা বের করো না। আচ্ছা ঠিক আছে, চলো। স্মুথ হয়নি এখন, খেলা কম হয় তো। কেন? রবিবার আমি একা একা কত খেলবা, টাইমার লাগিয়ে দিব ফোনে। এবার এটা এমনি আছে, এটাকে এভাবে রাখতে হবে, একদম পারফেক্ট। রাজ চল, রাজ কাকুমের পর রাজ, চল চল। নাইস নাইস, চল কাকিমনি সাবধান। কখন থেকে বলছি, দেখো দেখো কোনটা যাচ্ছে। যাবে না, তাহলে উপরটা টেপো, উপরটা।
মা ওই দিক থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু এদিক থেকে হবে বেরিয়ে না, আর একটু ঠেলো আঙুল দিয়ে। আরে বাবা বাবা দুটো বার করে দিল। এটা কিন্তু করা যাবে না, এটা করা যাবে না মাম, এটা করা যাবেই না, এটা করো না। দেখো হয়ে গেছে যখন ছেড়ে দাও, দুটো বেরিয়ে গেছে, ঠিক আছে। এক্সট্রা হ্যাঁ, এটা আমি রে ভাই, এই কাকা। সরি তোর তো মজাই হলো। এই কঠিন অবস্থা ঘোর বেরিয়ে যাও। এই বদমাস, এই ফেলে দিও না। চুপ করে বসতে হবে, খুব হাত সুরসুর করে তোমার না? এইটা আমি ওটা ভাবছিলাম, কিন্তু ওটাতে একটাই সাপোর্ট বেরিয়ে ঠিক আছে, ওইটাই তো মজা। দেখে এই তো ভাই ফ্যানটা অফ করে দে। ঠিক আছে। কাকুম একবারে ধরে নিয়েছে খেলাটাকে। রাজ তুমি উল্টাবা নাকি? তাই লাগছে আমার। রাজা করে আমি চিন্তা রাজ না করলে না আমি না উল্টাচ্ছি। আমারটা উঠে যাবে। না আমি একটা বার করেছিলাম ছোট্ট, প্রচুর বেরোবে, প্রচুর বেরোবে, একটু ভালো করে দেখ, প্রচুর বেরোবে। ওইটাই ধরেছে ওইটা আগে বার করছিল একটা হাতে একটা হাত। না ও দুটো হাতের মধ্যে যে কোনো একটা হাত, এট এ টাইম একটা হাত লাগাতে পারবে তুমি। আমাদের ডান হাতে দিতে আস্তে আস্তে বার কর। আমার এই তো বাবা ধরেছে নড়ি দেবো আমাকে, নড়ি দেবো? না নড়ি দে, নড়ি দে। এই দাঁড়া। তুই হয়ে যাবে এখনই। আমার হাতেই যাবে এবার যা না, না। বুঝছি আমি। ওটা হবেই না, অসম্ভব, পাট করে পড়ে যাবে। না পড়ে গেল। যাই দিও না, তো বাবা হাতেই করবো দেখবি। এটা বেরোবে, এটা 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 না, এটা না, নিচেরটা। হ্যাঁ আমি নিচেরটা বেরিয়ে যাবো। ঠিক আছে, সব বার তো হয়ে গেছে। কাকুম চিন্তা ভাবনা করছে এবার। ওই দুটো দাও, একটা হলেই তো পড়ে যাবে। ধরো না, ধরো না। এটা হয়ে গেল, এটা হয়ে গেল, হয়ে গেল। আবার এটা মামের কাজ, এটা মামের পরে কাকুম। না, 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 এইখান থেকে এইটা বার করে, এটা। ওইটা বার করলে তো হবে না, এটা তো হবে না, এই মিডলেটটা বার করতে হবে। মাম কি করে রাখলো ওটাকে? কাকু পারলে ওইটাকে আস্তে আস্তে করে বার করো। ওটা বেরোবেই না, ওটা বেরোলেই পড়বে ওটা। এগুলো বেরোবে না এই সাইডের গুলো বার এটা দেখো দেখি, এটা এটা বেরোবে না, ওটা বেরোবে না। আমি পাস করে দিলাম। এই তো হ্যাঁ, ওইটা ওই দিক থেকে হয়তো ঠেললে হয়তো বেরোবে। আমাদের তো আইডিয়া ওটা দিয়ে একটাও ঠেললে পড়ে যাবে, ওটাও পড়ে যাবে, সাইডের গুলোও পড়ে এই যাবে, দিকটা হ্যাঁ এই দিকে করতে সব পড়ে যাবে, না এই করতে ওটা হলেও পড়ে যাবে। তুমি কেন পাস করে দিলে আমরা পাচ্ছি কেন বুঝতে পারছি না। বুড়ো নাম থাকবে। পুরো বলে নয় কাছে পড়বে। মামের হাতে একবার না পড়লে হয়। মাম ফেলে দাও, না ফের বেরোতে যেটা পারে তো হচ্ছে না হয়তো এটা উল্টাবে, এটা বেরোলেই উল্টাবে, বেরোবে না, এটা এদিকে যাবে না এদিকে যাবে না এদিকে যাচ্ছে না বেরোবে না, ওটা ওটা বেরোবে না। শুধু স্লাইড হচ্ছে মানে যে বেরোবে সেটা না, কিন্তু বেরোবে না ওটা। এটা, হ্যাঁ এই তো। যেটা স্মুথ বেরোনো সেটাই বেরোবে। এইটার উপর থেকে করো এবার। হ্যাঁ এইটার ছাড়ো, উপর থেকে আমি করো। বার করছি। হ্যাঁ, বার কর বার কর। খেলবারের মতো অবস্থা হয়েছে ওরকম কার হাতে পড়ছে সেটা দেখতে হবে। এক্ষুনি পড়তো চলো চলো চলো, এই উনি একটা তো ঠিক পড়ছে না আমাকে নড়ি দেবো? গেল। এইটা পড়ে না, এইটা পড়ে না। এটা হচ্ছে আজকের লাঞ্চ। বেরিয়েই পড়লাম, যাবো একটু বাইকটা ধুয়ে নিই, এতটা নোংরা হয়েছে না। আর ওয়েদারটা ভালো আছে, দেখলাম এটাই সুযোগ। ঠাকুরগড়ে যেন আসার সময় ভেজে না, তাহলেই হবে। গাড়িটা এতটা নোংরা আমি আর দেখতে পাচ্ছি না ভাই। একটু প্যান্ডেলের ভিড় তো থাকবেই, কিছু করার নেই। বাট অড টাইম যেহেতু এটা বাজছে তোমার 2টো মতন, তাই জন্য অতটা এখন ট্রাফিকের চাপ নেই। বাট এমনিতে আছে অ্যাকচুয়ালি। ওদের সঙ্গে ফোন করে কথা বললাম, বললো খোলা আছে। আগের দিন আমি যখন ফোন করেছিলাম তখন ওই বলছিল কি কেএমসির একটা ইন্সপেকশনে এসছে নাকি, তো এখন আসলে হয়তো লেট হবে। এই করে 2-3 দিন আগে ক্যান্সেল হলো, মানে সর্দির বেবি শাওয়ারের আগে আমি ফোন করেছিলাম একদিন, ভাবছিলাম যাবো, তো ঠিক আছে তখন ক্যান্সেল হলো। বাট এখন তো হচ্ছে, আমাদের হয়ে যাওয়াটাই ভালো। জয় বজরংবলী। বজরংবলীর মন্দির এখানে আছে একটা। রাজও আমার সঙ্গে আছে, সবাই একসঙ্গে লাঞ্চ কমপ্লিট করলাম। কাকুমা আজকে বাড়ি চলে গেল। মা আমার কাকিমণি কালকে যাবে, একটু মানে অড টাইমে হচ্ছে। তো কালকের মামকে আর কাকিমণিকে আমি
আমি আর রাজ অ্যাকচুয়ালি চাপিয়ে দিয়ে আসবো, তারপর ওদিক থেকে রাজ চলে যাবে এয়ারপোর্ট, দিল্লি চলে যাবে ও, অ্যান্ড আমি বাড়ি আসবো। এই হচ্ছে আপাতত আমাদের স্কেডিউল চলছে। উইদাউট হেলমেট কেন? এই ব্যাপারটা লোকাল হলেও উচিত না, সব জায়গাতে এই চলটা আছে, বাট উচিত একদমই না। আমি জানি না এই জিনিসটা সবার কাছে কি ক্লিয়ার নেই নাকি, মানে হেলমেট তুমি পুলিশের জন্য পড়ছো না, মানে হেলমেট ইজ ফর ইউর ওন সেফটি। মানে এই জিনিসটা একটা খুব বেসিক অ্যান্ড সিম্পল জিনিস। এখানে কোনো হিরোইজম নেই, এখানে কোনো একদম বিশাল বড় একটা ম্যানলিনেস নেই, আর এখানে ম্যানলিনেসের কিছু নেই উইদাউট হেলমেট পরা। যাই হোক, হেলমেট পরাটা তোমার নিজের সেফটির জন্য খুবই দরকার। সিগন্যাল খাবো আগে, চিন্তা নেই। লেফট হ্যান্ডটা, হ্যাঁ বললাম তো, মুখস্থ মুখস্থ। ও দাঁড়ানো দেখে আমি বুঝে গেছি যে আমি খাবো একটা, চিন্তা নেই। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো করে করা হচ্ছিল না, সেটা হচ্ছে গিয়ে জানুয়ারি থেকে তো আমি একটা মানে কি বলবো লিন প্রোগ্রাম শুরু করেছি, ফ্যাট লস বলতে পারো। কারণ 93 গেছিলাম সেই হিসেবে ফ্যাট লস, নট অ্যাকচুয়ালি ফ্যাট লস, বাট যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আজকে 10 মাস হয়ে গেল। 93 থেকে আমি কালকে বডি ওয়েট এমটি স্টমাক চেক করলাম, আমি 83 রাইট নাও। তো 10 মাসে 10 কেজি, এটা হচ্ছে আমি বলবো খুব, ইটস এ ভেরি গুড ওয়ে টু লুজ ফ্যাট একটা বড় টাইম দিয়ে। আমার গোল এটাই ছিল যে একটা ভালো টাইম দিয়ে এটা করা, এই জন্যই যাতে আমার যে মাসেলটা গেন হয়েছে সেটা যেন প্রিজার্ভ থেকে ফ্যাট লসটা হয়। তো আই থিঙ্ক যে সেটাই হয়েছে। অ্যান্ড এই আপডেটটা তোমাদের সঙ্গে কালকে ভাবছিলাম শেয়ার করবো করে, আর এত বেশি মধ্যে বলা হয়নি, আর না বলে দিত তোমাদেরকে। তো এখন আমার বডি ওয়েট হচ্ছে 83, যেটা আমাদের জানুয়ারির 1 বছর 3 মাসের গেনে গেছিলাম 93 কেজিস। চলে এসছে, আর দুপা গেলেই আমরা পৌঁছে যাবো। তাও ঠিক আছে, মানে সায়েন্স সিটি থেকে ওইদিকে ঘুরলে অনেক কটা সিগন্যাল পরে টাইম লাগাই, ওটার থেকে তো অ্যাটলিস্ট বেটার। ঠিক আছে, জাস্ট মিনিট 2-এর কনজেশন, ওটা কোনো ব্যাপার না। তাহলে ওদিক থেকে অনেকটা ঘুরতে হয়, অনেক কটা সিগন্যাল পড়ে, সেই সিগন্যালগুলো 40 সেকেন্ড 50 সেকেন্ডসের থাকে। স্টেশনে তো পৌঁছে গেছি, গাড়ি তুলছেও একটা, বললাম ঠিক আছে করে নিক একটা, তারপর আমারটা হবে। লাইনে আছে, আজকে একটু ভিড় আছে দেখতে পাচ্ছি, 4 চাকা আছে 3টে মতন, ওয়াশিংয়ের ওখানে একটা 4 চাকা আছে, ওখানে বাইক আছে, ভিড় আছে। এইটা হচ্ছে গাড়ির কন্ডিশন, যেটার জন্য মেনলি আসা। কি অবস্থা দেখো গাড়িটার। এটা হচ্ছে বিফোর লুক, অ্যান্ড আমি ডেফিনেটলি এটার আফটার লুক তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা ডিফারেন্সটা মেনলি বুঝতে পারবে। ফাইনালি আমাদের গাড়ির কাজ শুরু হচ্ছে, দেখিয়ে দিচ্ছি গাড়িটাকে লাইটের নিচে কেমন লাগছে, কোন লেভেলের ধুলো হয়েছে দেখো। डिग्रीजर যাচ্ছে तो बारिश था वहाँ पे आज ना हो, बहुत सारा लोग जा रहे हैं। हाँ बारिश हो जाएगा फिर काम खराब। अब क्या ही बोले। मौसम तो लग रहा है बारिश हाँ वैसा ही है, कब हो जाए कुछ नहीं। एग्जैक्टली। গাড়ির কাজ কমপ্লিট হলো, একদম ডিফারেন্ট লাগছে, তোমরা যেমন দেখলে কি ছিল আর কি হলো। অ্যান্ড এই একটা কারণের জন্য আমার এখানে আসা, একদমই কোনো প্রমোশন হচ্ছে না, বাট এটা আমার নিজের কমপ্লিমেন্ট জন্য আসা। গাড়ি তো আমাদের দুর্দান্ত লাগছে, অ্যান্ড এত একটা বড় রাইডের পর গাড়িটি যা নোংরা হয়েছিল, ধোয়ানোটা খুব বেশি নেসেসারি ছিল। তার কারণ হচ্ছে গিয়ে গাড়ি যত ধোঁংরা থাকবে রাস্টের চান্স থাকবে, কালারের 12টা বাজবে, তাই জন্য ধুয়ে নেওয়াটা বেটার। আমি আর রাজ বাড়ি ঢুকলাম, আমার মাথা গেছে গরম হয়ে,
টাকা দিয়ে বাইকটা ওয়াশ করা হলো, বাট বাড়িটা ঢোকার আগেই হালকা পড়ে গেল বৃষ্টি। বাট ঠিক আছে, অসুবিধা নেই। এসে ইমিডিয়েটলি একটু বালতিতে করে জল নিয়ে গিয়ে এই পিছন দিকগুলোতে দিয়ে দিলাম, তো ঠিক আছে, ইটস অল গুড। বাট মাথাটা যা গরম হয়েছিল না, যাই হোক এখন একটু আমাদের দুই মাদেরকে নিয়ে দুই ছেলে আমরা বেরোচ্ছি। দুই যমজ বোন, দুখানা চুড়িদার পরেছে, এ শুধু হলুদ পরেছে, ও ব্লু পরেছে। না ভালো তো, এটা মিল তো, এটাই তো, এই ভালোবাসা, এই তো মিল, এই তো। এরকম যদি না কেউ এরকম কোনো যায় এরকম না করে অবশ্যই, তোমরা তো যা না, তোমরা তো বোন, অ্যাকচুয়ালি তাই। আমরা তো চাটছি তোমাদেরকে। মা, তো চাটা যাই হোক, চলো আমরা বেরোই, সাউথ সিটি যাবো ভাবছি। দেখি ওখানে কিছু একটা ডিনার ফিনার করবো আজকে, কারণ কালকে মামরাও চলে যাচ্ছে, তারপর রাজও বেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। লেটস গো। ওয়েদার খুবই খারাপ, বাট আমাদের চাপ নেই, আমরা গাড়িতে যাবো। বাট একটু ওয়েদারটা ধরলো, বৃষ্টিটা ধরলো, দিয়ে বেরোচ্ছে। লেটস গো। আমি তো তোদের বিয়ে হলে বইয়ের এক কি শাড়ি কিনবো, আমি কিনবো আগে শাড়ি। আমি কিনবো আগে তোদেরকে বলে। আমাদের শাশুড়ি শ্বশুর বলেছিল কেন দিব না? পাগলামো করছে এরা দুজন ভাই পিছনে বসে। 10টা একটা করে বউ তো 10টাও দিতে পারি, কোনো ক্ষতি নেই, কিন্তু একই দিব। কালকে কি দেবে? একই সালোয়ার কামিজ, একই চুড়িদার, একই ছাপ, তাই হবে। রংগুলো শুধু তাহলে একটা কাজ আলাদা। করো না, রয় বাড়ির স্পেশাল একটা চুড়িদার বানাবে, মানে একদম পুরো আমাদের ফ্যামিলির। হ্যাঁ, শুধু রংগুলো আলাদা হবে, রং আলাদা হবে, কিন্তু তাই হবে। ছাপ প্রিন্ট সব একই। সব এক হবে। আর টেলারের কাছে একই আমি ডিজাইন, মা তো এই কালারই ছিল, এটা তো পরে এসেছিল মিমা, এটা ওটা টাইপের টেলারের কাছে যদি বানায় একই ডিজাইন। একই ডিজাইন। ভালো ভালো। দাঁড়া না, ডিনার করা হয়ে গেছে, আমরা একটু নিচে যাচ্ছি সাউথ সিটির বাইরে, সোডা চিকেনচি খাওয়া হবে, অ্যান্ড দেন আমরা যাবো বাড়ি। এতটা হেভি খাওয়ার পর একটু হালকা করার জন্য কিছু লাগবে, তো বাইরেই চলে যাচ্ছি। বাইরে খেয়ে নিয়ে ফাঁকা হবে না মনে হয়, যাই হোক ফাঁকা থাকবে, ভিড় থাকবে, খাবো, খেয়ে বাড়ি। কারণ কালকে একটু তাড়াতাড়ি সবাইকে উঠতে হবে, সবারই কালকে বাড়ি যাওয়া আছে, আমি বাদে, আমি কালকে একা হয়ে যাবো। ফ্রেশ লাইম সোডা বললাম 4টে, সুইট অ্যান্ড সল্ট বানানো হচ্ছে এখন, সবাই দাঁড়িয়ে আছে এখানে। অতটা ক্রাউড নেই আজকে, মেন ক্রাউড মনে হচ্ছে লাগবে কালকে। সোডা দেওয়া হচ্ছে এবার। কেমন লাগলো ডিনার? দারুণ। ভালো লাগলো? ভালো লাগছে ম্যাম? একদম ঠিকঠাক ছিল, কাউরির বেশি না কাউরির কম না, একদম পারফেক্ট কোয়ান্টিটি অর্ডার দেওয়া হয়েছিল। চলে এসছে, এই দেখো চিয়ার্স প্লাস্টিকের বোতলে। বাড়ি ঢুকে একটু গল্প আড্ডা চলছিল, জাস্ট র্যাপ আপ হলো আমাদের। যাই হোক, কালকে সবাই চলে যাচ্ছে, তো দিয়ে একটু একটু বেশ রিকালেকশন হচ্ছিল, সব মেমোরিজ গুলো, এই তাই সব গল্প আড্ডা চলছিল। হলো, সবাই শুলো, আমি একটু বসবো ব্লগ নিয়ে, ব্লগ এডিট করতে হবে। কালকে সকালে আমি আপলোড করছি, বাট এখন এডিটটা করে রাখি, তাই হচ্ছে ব্যাপার। আজকের দিনটা এভাবেই কাটলো। আশা করছি আজকের দিনটা তোমাদের, এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লাগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, পিস আউট, বাই, গুড নাইট।